বলেন। মাননীয় মন্ত্রী মহোদয়, মানে আমাদের গলাচিপ এবং দশমিনায় বিপিনুর স্যার মহোদয় যেন আমাদের এই কাজটা করতে মানে আমাদের সহযোগিতা করে, আমাদের পাশে যেন সে দাঁড়ায়, আমরা যেন গর্বের সহিত বলতে পারি যে না, সে আমাদের, তার কারণে আজকে আমরা এই উদ্যোগটা, তার উদ্যোগের মাধ্যমে আমরা স্বাবলম্বী হইতে পেরেছি। মানে এটাই আমার মাননীয় মহোদয়ের কাছে আমাদের আবেদন। বিশেষ করে আজকে যে বিষয়টি বলবো, আমাদের এই আপা তার নিজের জীবনের সাথে যুদ্ধ, তার পাশাপাশি তাকে নিজেকে প্রতিষ্ঠা করার যে লড়াই সংগ্রাম তার ভিতরে যে অব্যাহত দেখতে পেলাম। এবং তিনি ইতিমধ্যে একজন শিক্ষিত মানুষ, তিনি বিএ পাশ করেছেন যেটা জানতে পারলাম। তো মোটামুটি তার নিজের জায়গা থেকে সে প্রতিবন্ধী হয়েও অন্যান্য প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আমাদের এই গলাচিপা উপজেলায় আছেন, জেনে ভালো লাগলো যে তিনি তাদের কথাও চিন্তা করেন। আসলে যে বিষয়গুলো আমাদের চিন্তা করা উচিত, বা সমাজের যারা নেতৃত্ব পর্যায়ে আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আসলে আজকে আমিও আপনার মাধ্যমে তাকে মন্ত্রী মহোদয়কে অবগত করব, এবং পাশাপাশি আমি সরাসরি তার সাথে ফোনে কথা বলে এই বিষয়গুলো আমি তার কাছে তুলে ধরবো। এবং আমি এতটুকুই আশ্বস্ত করতে চাই, যেহেতু আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এই জনপদের অভিভাবক, এখানে সকল মানুষের জানমাল হেফাজত করা, সকলকে নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব। সেই জায়গা থেকে অন্তত আমাদের এই প্রতিবন্ধী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য তার প্রতি আমাদের আহ্বান থাকবে। এবং আজকে এখানে তাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি মন্ত্রী মহোদয়কে এই বিষয়গুলো তুলে ধরে, বিশেষ করে যারা পড়াশোনা করে নাই, প্রতিবন্ধী আমার ভাই বোনেরা আছেন, তাদেরকেও ছোটখাটো কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় যাতে তাদের জীবন জীবিকা চালাতে পারে, এই বিষয়গুলো তাকে বাস্তবায়ন করার জন্য আমরা তার কাছে অনুরোধ রাখবো। পাশাপাশি যারা শিক্ষিত রয়েছেন, তারা ছোটখাটো অন্তত যে কিছু চাকরি করার সুযোগ পায়, যেটার মাধ্যমে তাদের জীবন চালাতে পারে, সেই ব্যবস্থাগুলো বা সেই উদ্যোগ নেয়ার জন্য আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে। এবং আমরা তাকে এই বিষয়গুলো সুন্দরভাবে বলে তার মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করব। আজকে এখানে আমাদের